এই হচ্ছে শাড়ি, মানে সারা দিনও যদি পরে থাকেন আমি বলছি একদম প্রসেনজিৎ কথা দিচ্ছি গরম হবে না। এইটা হলো আঁচল, বডিটা ভালো করে দেখাও। এই হচ্ছে ব্লাউজ পিস, পিচ কালার, এটা আঁচল, এটা বডি গাজরি কালার। দেখো রংটা ভালো করে দেখাও। নমস্কার, প্রসেনজিৎ বলছি, হাওড়া ময়দান বিবেকানন্দ বাজার তরফ থেকে। আজকে আবার চলে এলাম আপনাদের কাছে। আচ্ছা, আজকে যে শাড়িগুলো এনেছি সেগুলো কিন্তু আর ওই জরি গর্জাস বেনারসি লুক না, কারণ অনেক রকম বেনারসি দেখিয়েছি। আজকের লুকটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। হ্যাঁ, পুরো রেশম, পুরোটা রেশমের উপরে। হ্যাঁ, রেশম মাসলিন সিল্ক, রেশম মাসলিন সিল্ক। হ্যাঁ, যেগুলো বাজারে আপনারা 1200-1500 দিয়ে কেনেন, ওই শাড়ি এত কম দামে দেবো যে আপনারা ভাবতেও পারবেন না। তাই জন্যে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, না হলে পরে কিন্তু আপনারা অনেকটা মিস করে যাবেন। চলুন শুরু করা যাক। চলো আজকে একটা শাড়ি দেখাই। হ্যাঁ, শাড়িটার ডিজাইন দেখাবো। এই শাড়িটা খুলি, চলো। খুব সুন্দর শাড়ি। এই যে শাড়িটা দেখাও, দেখাও আমার দর্শক বন্ধুদেরকে দেখাও, শাড়িটা দেখাও। এই হচ্ছে কাপড়, ফিনিশিং দেখেছো কত ফাইন। এই হচ্ছে শাড়ি, মানে সারা দিনও যদি পরে থাকেন আমি বলছি একদম প্রসেনজিৎ কথা দিচ্ছি গরম হবে না একদম। চলো শাড়িটা খুলে দেখাও ভালো করে, খোলো খোলো খোলো। হ্যাঁ, এই খোলো। এই হচ্ছে শাড়ি, দেখেন। এইটা হলো আঁচল, ভালো করে দেখাও আগে, এটা কিন্তু আঁচল। আচ্ছা, শাড়ির ভেতরের অংশটা দেখো। এই দেখো, বুঝতে পারছো তো আমার দর্শক বন্ধুরা কতটা ফাইন পাতলা। হ্যাঁ, ওই জন্যই বলছিলাম। এবার তোমরাই বোঝো যে কেন আমি বললাম যে পরে আরাম হবে একদম। এটা হচ্ছে একদম অন্যরকমভাবে বানানো। এই যে তাঁতিটা যে আমাদের আছে, এটা আমাদের স্বপনবাবু তাঁতি, একদম স্বপনবাবু তাঁতি থেকেই বানানো এই শাড়িটা। এতটা নিখুঁতভাবে আমরা স্বপনবাবুকে দিয়ে বানিয়েছি যে ধারণার মতো নয় একদম। মানে আমরা এটা অক্লান্ত পরিশ্রম করেছি, আমরা 3 মাস ধরে এই শাড়িটার উপরে আমরা রিসার্চ করে তবে এই শাড়িটা বানিয়েছি। মানে কি বলবো, আজকে যে আপনাদের সামনে শাড়িটা আমরা আনতে পেরেছি, আমরা যে কি খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। চলুন আর কথা না বলে শাড়িটা দেখাই আগে। দেখুন, এই হচ্ছে শাড়িটার বডি, এটা আঁচল, বডি দেখাও, বডিটা ভালো করে দেখাও। এই হচ্ছে বডি। আচ্ছা, এইবার যেটা দেখাবো ব্লাউজ পিস, একদম একদম ব্লাউজ পিসটা দেখাও। এই হচ্ছে ব্লাউজ পিস, মানে কি বলবো, এতটাই সফট, এতটাই একটা মানে অভাবনীয় শাড়ি। মানে আমরা এমনভাবে শাড়িটাকে বানিয়েছি যে আমার দিদিভাইরা গরমকালে যাতে রাফ ইউজ করতে পারে, এদিক সেদিক পরা একদম কথা হবে না। এই হচ্ছে বর্ডার, এই বর্ডার, এই বর্ডারটা এত সুন্দরভাবে বোনানো হয়েছে যে ধারণার বাইরে, শোভার একটা শাড়ি। এটা হচ্ছে ব্লাউজের বর্ডার, এটা ব্লাউজের মধ্যে স্টাইপটা থাকবে। এইবার যেটা হচ্ছে বডিটা দেখাবো, চলো বডিটা ভালো করে দেখাও। এই হচ্ছে বডি, দেখতে পাচ্ছ আমার দর্শক বন্ধুরা? কিছু জানাবে তো, বুঝতে পারছি নাকি যে তোমরা দেখছো? একটু কমেন্ট করো, একটু লাভ লাইক দাও, একটু লাইক দেবেন তবেই তো ভালো লাগবে যে না আমরা ভাইয়ের পাশে আছি, তবেই তো আমাদের ভালো লাগবে যে না দিদি ভাইরা আমাদের সাথে আছে, পাশে আছে। সবসময় তো আমার একটাই বক্তব্য যে আমার দিদি ভাইরা আমার সাথে আছে, আমার পাশে আছে, সেটা তো আপনাদের জানান দিতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা এইবারে দেখাবো শাড়িটা। তো বডিটা দেখালো হলো, ব্লাউজ দেখিয়েছি, আঁচলও দেখিয়েছি। এইবারে দেখো ব্যাক পোর্শনটা, দেখো কি সূক্ষ্মভাবে কাজ করেছি। কেন আমরা বলছি যে আমাদের স্বপনবাবুর কাজের হাতের দাম আছে, এতটাই নিখুঁতভাবে আমাদের স্বপনবাবু বানিয়েছে শাড়িটা, দেখো ভালো করে। এর জন্য আমাদের স্বপনবাবুকে একটা আমাদের থ্যাঙ্কস দিতেই হবে, সত্যি তাই। খুব সূক্ষ্মভাবে বানিয়েছে, যেরকমভাবে আমরা বলেছি ঠিক ওই কথাটা মাথায় রেখেই বানিয়েছে। চলো এইবারে শাড়িটা দেখাও। এই হচ্ছে শাড়িটার ব্যাক, দেখো ফ্লাওয়ারগুলো যে বানিয়েছে একদম হাতে লাগবে না, এতটাই সূক্ষ্ম একদম। আর ব্যাক পোর্শনে বর্ডার কোনো রকমভাবে পায়ে ফুটবে না, মানে একটা হয় না যে পায়ে নোকে লেগে যাওয়া, সেটা হবে না। চলো এইবারে তো আমরা শাড়িটা বুঝিয়ে দিয়েছি, এইবার আমরা শাড়ির কালার দেখাবো। চলো, এটা হলো প্রথম কালার। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের পিচ কালার একদম। শাড়িটার আঁচল দেখো, দেখাও আঁচলটা দেখাও, এটা আঁচল। এইবার এটা বডি আসছে, তোমরা বুঝতে পারছো তো দর্শক বন্ধুরা? একটু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তোমাদের জন্যই তো এত কষ্ট করে শাড়িগুলো আমরা বানাচ্ছি, তা তোমাদের কেমন লাগছে সেটাও তো আমাদের জানতে হবে, তাই না? সেইটাই। চলো এটা দেখালাম আমরা কি পিচ কালার। এইবারে দেখাবো আমরা কি
লাইট একটা মিষ্টি সি গ্রিন কালার। এই কালারটা আবার আমাদের স্বপনবাবু খুব পছন্দ, উনি এই কালারটা প্রেসক্রাইব করেছে। না আমরা বলেছিলাম একটু ডিপ গ্রিন করতে, উনি বললেন না লাইট গ্রিন করো। দেখি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, ঠিক আছে। এই হলো আঁচল, এটা আঁচল, এটা বডি। ঠিক আছে, এটা হয়ে গেল সি গ্রিন। এইবার দেখাবো আমরা যে কালারটা গাজরি, একদম গাজরি কালার। দেখো শাড়িটা না সত্যি হাতটা একবার ভেতরে ঢোকালে দেখলে বুঝতে পারবে কতটা নরম, কতটা সফট। সত্যি তাই, সত্যি তাই, খুব মিষ্টি কালার। লাস্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি কালার, এটা কি কালার বলো তো? লাইট ফিরোজা কালার। হ্যাঁ, আকাশের একটা লাইট টোন। চলো এই কালারটাও দেখিয়ে দিই। দেখো রংটা ভালো করে দেখাও, খুব সুন্দর একটা কালার। এই হলো বডি, খুব সুন্দর একটা কালারটা দেখাও ভালো করে। আচ্ছা এইবারে যেটা বলার আছে, শাড়িটা তো আমরা দেখানো কমপ্লিট করলাম। এইবার যেটা বক্তব্য, যারা বান্ডিল ওয়াইজ নেবেন তাদের জন্য বলি ওপরে যারা নাম্বারে কল করে নেবেন, আর যারা এক পিস দু পিস করে নেবেন তাদের জন্য বলি স্ক্রিনশট তুলুন, তুলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে পাঠান, স্ক্রিনশট তুলে এবং ফোন করুন, আমরা আপনাদের সাথে কথা বলে নেব। আচ্ছা এইবার কথা হচ্ছে যারা ভাবুন আসছেন দূর থেকে তাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে উঠবেন, ঠিক আছে। ময়দানগামী যে কোনো বাসে উঠে কি করবেন, হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে উঠে ময়দানে নামবেন। ময়দানে মেট্রো স্টেশনের সামনে অথবা বঙ্গবন্ধু সিনেমা হল বললেই বুঝে যাবেন, ওখানে নামবেন, নেবে 2 মিনিট, একদম হাতে গোনা 2 মিনিট, চলে আসবেন সিধে জিটি রোড ধরে, দেখবেন রোডের ওপরে বিবেকানন্দ বস্ত্রালয় বোর্ড লাগানো আছে, বাস আর কিচ্ছু অসুবিধা হবে না। আচ্ছা দেখছেন তো কথায় কথা আমরা ভুলে গেলাম, দামটাই তো বলিনি, একদম তাই, শাড়িটার দাম থাকছে শুধুমাত্র 475 টাকা, একদম তাই, 475, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নমস্কার, ভালো থাকবেন।